আজকে আমি করবো হচ্ছে করকনাথ কালো মুরগি। সাথে দেখো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলে দিয়েছি আজকে আমি রান্না করছি কালো মুরগি মানে করকনাথ। তো ফার্স্টে আমি আলু ভেজে নিয়েছি, একদম বড় বড় করে আলু ভেজে নিয়েছি। আর তার সাথে কিছু পেঁয়াজ কুচিয়ে, আজকে আমি একটু অন্য স্টাইলের চিকেনটা করছি। পেঁয়াজ আগে বেরেস্তা বানিয়ে নেব আমি কিছুটা, তো সেজন্যই প্রিপারেশন নিচ্ছি বেরেস্তা বানানোর। বেরেস্তাটা আমি দুটো কাজে লাগাবো, সেটা লাস্টে দেখতে পাবে। মাঝে একটা দেখাবো, আরেকটা লাস্টে। বেরেস্তা বানানো কমপ্লিট। এবার আমি মাংসটা করে নেব ম্যারিনেট। তার আগে মাংসটাকে খুবই ভালোভাবে ধুতে হবে, কারণ এমনিতেই কালো মুরগি, অনেকের একটু অকওয়ার্ডও লাগতে পারে, দেখো কেমনই দেখতে একটা। তো সে কারণে ম্যারিনেটটা খুব ভালো করে করতে হবে, আর ধোয়াটা খুব ভালো করে ধুতে হবে। ম্যারিনেটের জন্য আমি যা যা নিয়েছি: হলুদ, পেঁয়াজ কুচি, নুন আর সর্ষের তেল। 2 কেজি মতো চিকেন আছে এখানে। আর এই 2 কেজি চিকেন রান্না করতে আমি মোটামুটি 250 মতো তেল ইউজ করেছি, মানে বলতে পারো একটু বেশি তেল ইউজ করেছি, তোমরা চাইলে এর থেকেও কম করতেই পারো। তো আমার বাড়িতে অকেশন ছিল, বন্ধুবান্ধব আসার ছিল, তাই আমি একটু রিচ বানিয়েছি। কিন্তু আমার মনে হয় এই করকনাথ দেশি মুরগির মতন একটু কষা কষা রিচ বানালেই বেশি ভালো লাগবে। তো মাংসটা আমি আগেই ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি আলু ভাজা, তারপর পেঁয়াজ বেরেস্তা এসব করেছি। আর মশলাটা কি কি নিয়েছি, বাটা মশলা বলে দিই। এখানে আছে গোটা দারচিনি, পেঁয়াজ, টমেটো, গোলমরিচ, 2টো এলাচ, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেরকম খেতে চাও সেরকম দিও। আর দিয়েছি আদা, আর রসুনটাও আমি এখানে একটু বেশি ইউজ করেছি, সেটা পরেও দেখতে পাবে। আচ্ছা, গ্রাইন্ড করার পর এই মশলাটাকে গ্রাইন্ড করে আমি যেটা পেঁয়াজ বেরেস্তা বললাম 2টো কাজে লাগিয়েছি, কিছুটা পেঁয়াজ এখানে আবার গ্রাইন্ড করেছি। এইবার মেন মাংসের পালা। কড়াই দিয়ে দিলাম তেল, দেখেছো অনেকটা তেল দিয়েছি, এই মাংসটা করতে আমি একটু বেশি তেল ইউজ করেছি। তারপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে দারচিনি। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর রসুনটা বললাম বেশি ইউজ করেছি, একটা গোটা রসুন দিয়েছি, প্লাস ছাড়ানো রসুন অনেকটা দিয়েছি, প্লাস একটু বড় কোয়ার যে রসুনগুলো হয় সেগুলো পেয়েছিলাম আমি লাকিলি, তো সেইগুলোও দিয়েছি। সেগুলো একটু আলাদাই টেস্ট হয়, যেগুলো বড় কোয়ার রসুন হয়, খেয়ে দেখবে কখনো পেলে। এগুলোকে ভালোভাবে ভেজে এতে দিয়ে দেবো টমেটো কুচি। আর আমি না ভুলে গেছি রেকর্ডিং করতে করতে যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম কিনা। আমার এইভাবে মানে পরে রেকর্ডিং করতে গিয়ে না আমি কি বলবো বুঝতে পারি না, আর রান্না করার সময় তো এত আওয়াজ, সেজন্য করতে পারি না। তো আমি পেঁয়াজ ভাজিনি, পেঁয়াজ আগেই ভেজেছি, আর বাকি মাংসতে ম্যারিনেট করেছি। বাকি যেটা মশলা গ্রাইন্ড করে রেখেছিলাম এবার এটা দিলাম, দিয়ে এটাকে খুবই খুবই ভালো করে কষাতে হবে। আর এমন নয় যে পুরো তেল ছেড়ে দিতে হবে, মোটামুটি কষানোর পর আমি মাংসটা দিয়ে দেবো। তার আগে এখানে কিছু মশলা দিয়ে দেবো, সেই নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে আছে হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেন হচ্ছে এটা ধনে গুঁড়ো, তারপর হচ্ছে জিরে গুঁড়ো। সব কিছু মশলাপাতি ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে চিকেনটা অ্যাকচুয়ালি এই করকনাথ স্কিন শুদ্ধ খুব ভালো লাগে খেতে, তো আমাদেরও স্কিন শুদ্ধই আনার কথা ছিল, কিন্তু সে ভুলে গেছে স্কিনটা রাখতে, তো সে কারণে স্কিন ছাড়া এনেছে। তো আমি ভেবেছিলাম স্কিন শুদ্ধ আনলে হয়তো এটাকে দেশি মুরগির মতো বা মাটনের মতন প্রেশার কুকারে সিটি দিতে হবে, যেহেতু স্কিন ছাড়া, তো সেই কারণে আমি ভাবলাম হয়তো আর প্রেশার কুকার ইউজ করতে হবে না, এখানেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা এখানেই দিয়েছি কষাতে, নয়তো আমি কষানোর আগেই ওটাকে 2-3টে সিটি মেরে নিতাম। তো লাস্টলি আমি এটাকে মোটামুটি এখানে কষানোর পর যখন দেখলাম এটা সিদ্ধ হচ্ছে না,
এখনও শক্ত। তো ওই কষা চিকেনটাকে আমি প্রেশার কুকারে প্রায় 5-6টা সিটি লাগিয়েছি। 5-6টা সিটি দেওয়ার পরে গিয়ে কিছু মাংস মোটামুটি ভালো নরম হয়ে গেছে, আর কিছু মাংস যেরকম আমরা খেতে পারবো সেরকম, মানে একদম ঠিকঠাক। তো এমন নয় যে একদম গলেই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, হাড় পড়ে আছে, ওরকমটা নয়, ঠিকঠাক ছিল। তো এখানে এইরকম এতটা কষানোর পর আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকার থেকে নামিয়ে আবারও ওটাকে আমি হালকা কড়াইয়ে নাড়িয়েছি একটুখানি টাইম, এই 5 মিনিট মতো। ওইটা আমি দেখাতে পারিনি, মানে তখন লোকজন এসে গেছিলো, তো আমি আর ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। তো সে কারণে আর তোমাদেরকে দেখাতেও পারিনি আমি। তো এই হচ্ছে, এতটা কষানোর পর আমি এটাকে প্রেশার কুকারে 5 থেকে 6টা সিটি লাগিয়েছি। এটা একটু দেশি মুরগির মতন বেশি টাইম নেয় রান্না হতে। তো দেশি মুরগির মতন কষিয়ে রসিয়ে রান্না করো। আর লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম আমি, ওটা এর ওপর থেকে দিয়ে দিয়েছি, তার আলাদাই স্মেল। বানিয়ে খেও সবাই।